দেখো আজকে যেটা ধরবো চ্যাপ্টার সেটা হচ্ছে পাজেল ক্রিটিক্যাল থিঙ্কিং। ঠিক আছে, পাজেল ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা তোমার প্রিলিমেন সবকিছুতেই আসবে কনস্টেবল বা এসআই সব পরীক্ষাতে আসবে। তবে শুধু একটাই জিনিসই যে মেনের ক্ষেত্রে হলে পরে তোমাকে একটু এক্সপ্লেনেশনটা দিতে হবে, সেই কেমন ভাবে লিখতে হবে সেই প্রসেসগুলো দেখে নেবে। যে প্রথম কোশ্চেন আছে, দেখো যে মিস্টার ও মিসেস বসুর 4 ছেলে আছে, প্রতিটি ছেলের একটি করে বোন আছে, তাহলে বসু পরিবারের কতজন সদস্য আছে? ফার্স্ট কোশ্চেনটা অনেকটা সেই পুগলির মতো দিয়ে দিয়েছে, এটাই যে মিস্টার ও মিসেস বসুর 4 ছেলে, মানে মিস্টার ও মিসেস বসু তারা দুই দম্পতি, এই মানে দম্পতি দুজন স্বামী স্ত্রী। তাহলে এরা কত হচ্ছে? মিস্টার ও মিসেস বসু দুজন হচ্ছে, আর প্রত্যেকটি ছেলের কি আছে, তার 4জন ছেলে আছে, মানে 4 সন্তান আছে, মানে ছেলে আছে, ছেলে সন্তান। আর প্রতিটি ছেলের একটি করে বোন, মানে কি +4 তো হবে না, প্লাস কি হবে 1 হবে, মানে একটা মেয়ে আছে। তাহলে টোটাল কত হচ্ছে? বসু পরিবারে মোট হচ্ছে 7জন সদস্য। অর্থাৎ এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো যে অর্থাৎ মিস্টার ও মিসেস বসুর 4 ছেলে ও 1 মেয়ে। ঠিক আছে, সুতরাং মোট সদস্য হচ্ছে 2 যোগ 4 যোগ 1 সমান হচ্ছে 7জন। নেক্সট 2 নম্বর দেখবে, এই কোশ্চেনটা প্রিলি পরীক্ষাতে অনেকবার এসেছে, মানে এই টাইপটা প্রিলিতে আসবে। তো লিখতে হবে কি করে দেখো, বা করার সময় পরীক্ষার সময়তেও যখন প্রিলির জন্য করছো তখন এইভাবেই তোমাকে বের করতে হয় যে পলি গীতার থেকে লম্বা, অরুণ রিতার চেয়ে লম্বা। ঠিক আছে, পলি গীতার থেকে লম্বা, মানে যেটা যেটা পাবে তুমি সেটা সেটাও লিখে নেবে যে পলি গীতার থেকে লম্বা, মানে পলি গ্রেটার দ্যান গীতা। এটা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। তারপরে বলছে অরুণ রিতার চেয়ে লম্বা কিন্তু গীতার মতো লম্বা নয়। ঠিক আছে, অরুণ রিতার চেয়ে লম্বা, তাহলে কি হবে? অরুণ গ্রেটার দ্যান রিতা, অরুণ রিতার চেয়ে লম্বা কিন্তু গীতার মতো লম্বা নয়, তার মানে কি গীতা লম্বা। হ্যাঁ, এবার এই জিনিসটা নিয়ে একটা কনফিউশন হতে পারে, সেটা ধরো বললে যে অরুণ রিতার চেয়ে লম্বা কিন্তু গীতার মতো লম্বা নয়, তার মানে কি অরুণ গীতা হাইট একই হতে পারে, তাই তো, বা গীতা অরুণের থেকে বড় হতে পারে, এটাই বলতে চাইছে। তো কোশ্চেনে যখন এরকম কোশ্চেন থাকবে, যদি দেখো অপশন অনুযায়ী সেরকম কোনো কিছু জিজ্ঞাসা করছে তবেই করবে, আদারওয়াইজ এই ক্ষেত্রে গীতাকেই লম্বা ধরে নেবে, যে অরুণ গীতার চেয়ে লম্বা কিন্তু গীতার মতো লম্বা না, কিন্তু গীতার মতো লম্বা নয় মানে কি গীতাই লম্বা, এটাই ধরে নেবে। কিন্তু এর ক্ষেত্রে আবার এরকমটা হতে পারে, অনেক জায়গায় কোশ্চেন সেভাবে ঘোরানো থাকে, সেটা অপশন অনুযায়ী ডিপেন্ড করছে, যদি থাকে আদারওয়াইজ বড়ই ধরে নেবে গীতা গ্রেটার দ্যান অরুণ। তাহলে যে অরুণ রিতার চেয়ে লম্বা কিন্তু গীতার মতো লম্বা নয়, মানে গীতা লম্বা। তারপরে কি বলছে যে লিলি পলির থেকে লম্বা, লিলি পলির থেকে লম্বা, মানে হচ্ছে লিলি গ্রেটার দ্যান পলি। এটাকে তাহলে 2 নম্বর সমীকরণ দিচ্ছি, এটাকে হচ্ছে 3 নম্বর সমীকরণ দিচ্ছি। তাহলে 1, 2 ও 3 থেকে পাই, তাহলে সবার লম্বা হচ্ছে কি লিলি, তারপরে হচ্ছে পলি, তারপরে হচ্ছে গীতা, তারপরে হচ্ছে অরুণ, তারপরে হচ্ছে রিতা। কে সব থেকে বেটে? তাহলে রিতা সব থেকে বেটে, তাহলে অতএব সব থেকে বেটে রিতা। নেক্সট কোশ্চেন দেখা যায়, পিউ রিয়া সালু, সালু ও শ্রেষ্ঠার থেকে বড় কিন্তু চন্দ্রা ও গুড্ডির থেকে ছোট। চন্দ্রা সবার বড়, শালু শ্রেষ্ঠার থেকে বড় কিন্তু রিয়ার থেকে ছোট। দেখো প্রথম যে লাইনটা আছে, পিউ রিয়া সালু এবং শ্রেষ্ঠার থেকে বড়, এখানে তো পিউ বড় এদের 3জনের থেকে সেটা বুঝতে পারছি, কিন্তু রিয়া সালুর মধ্যে কে বড়, সালু শ্রেষ্ঠার মধ্যে কে বড় সেটা তো বুঝতে পারছি না। তাই এখান থেকে আমরা এখন কিছু করব না। পরেরটা কি হয়েছে যে কিন্তু চন্দ্রা গুড্ডির থেকে ছোট। ঠিক আছে, চন্দ্রা গুড্ডির থেকে ছোট, এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে চন্দ্রা গুড্ডির থেকে ছোট,
তারপরে বলছে চন্দ্রা সবার বড়, ঠিক আছে, চন্দ্রা সবার বড়। তারপরে বলেছে সালু শ্রেষ্ঠার থেকে বড় কিন্তু রিয়ার থেকে ছোট। এই যে জায়গাটা আছে একদম লাস্ট যে কন্ডিশন দিয়েছে সেখান থেকে আমরা তিনজনের ব্যাপারে বুঝতে পারছি সেটা কি, যে সালু শ্রেষ্ঠার থেকে বড়, মানে সালু গ্রেটার দ্যান শ্রেষ্ঠা, সালু শ্রেষ্ঠার থেকে বড় কিন্তু রিয়া ছোট, তার মানে কি রিয়া বড়। তার মানে কি দাঁড়ালো, যে রিয়া গ্রেটার দ্যান সালু গ্রেটার দ্যান শ্রেষ্ঠা, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তার আগের লাইনে কি আছে, চন্দ্র সবার বড়, আর কি বলছে কিন্তু চন্দ্রা গুড্ডির থেকে ছোট, ঠিক আছে, চন্দ্রা গুড্ডির থেকে ছোট, এই সরি, পিউ হচ্ছে রিয়া সালু এবং শ্রেষ্ঠার থেকে বড় কিন্তু চন্দ্রা ও গুড্ডির থেকে ছোট। তার মানে হচ্ছে যে পিউ এই তিনজনের থেকে তো বড়, তাহলে আমরা এখান থেকে একটা পেয়ে গেলাম। প্রথম লাইনটাও লিখি যে পিউ গ্রেটার দ্যান রিয়া গ্রেটার দ্যান সালু গ্রেটার দ্যান শ্রেষ্ঠা। কারণ প্রথম লাইনে এটা বলা ছিল যে পিউ রিয়া সালু শ্রেষ্ঠার থেকে বড়, আর তার আগের কন্ডিশনে রিয়া সালু শ্রেষ্ঠার মধ্যে কম্বিনেশনটা পেয়ে গেছি। তাহলে 2 নম্বর এটা বলতে পারি যে পিউ গ্রেটার দ্যান রিয়া গ্রেটার দ্যান সালু গ্রেটার দ্যান শ্রেষ্ঠা। এবার 2 নম্বরের কন্ডিশনে কি বলেছিল, যে পিউ রিয়া সালু শ্রেষ্ঠার থেকে বড় কিন্তু চন্দ্রা ও গুড্ডির থেকে ছোট, কিন্তু চন্দ্রা ও গুড্ডির থেকে ছোট। তার মানে কি হচ্ছে, যে চন্দ্রা সবার বড় বলে দিয়েছে, তার মানে হচ্ছে চন্দ্রা গ্রেটার দ্যান হচ্ছে গুড্ডি, চন্দ্রা গ্রেটার দ্যান গুড্ডি। গ্রেটার দ্যান কি লিখবো, পিউ। আর এত বড় বলা দরকার নেই, শুধু এই তিনজনের নাম লিখে দিলাম। তাহলে এখানে 1 2 3 মিলিয়ে পাই চন্দ্রা গ্রেটার দ্যান গুড্ডি গ্রেটার দ্যান পিউ গ্রেটার দ্যান রিয়া গ্রেটার দ্যান সালু গ্রেটার দ্যান শ্রেষ্ঠা। সব থেকে ছোট কে, সব থেকে ছোট হচ্ছে শ্রেষ্ঠা। মেনে বলতে পারে যে বড় থেকে ছোট অনুযায়ী সাজাও, এরকম বলতে পারে, বা মাঝে কে আছে সেটা বলতে পারে, বা চতুর্থ চতুর্থ নম্বরে কে, তৃতীয় নম্বরে কে, বিভিন্ন ধরনের কোশ্চেন দিতে পারে। মোট 150 মিটার লম্বা একটা রাস্তা দুধারে 15 মিটার পর পর দেবদারু গাছ লাগানো আছে। ধরো এই হচ্ছে একটা রাস্তা, ঠিক আছে, বলছে 150 মিটার লম্বা একটি রাস্তা দুধারে 15 মিটার পর পর, মানে এইদিকে লাগানো আছে এদিকে লাগানো আছে, 15 মিটার পর পর দেবদারু গাছ লাগানো আছে। তাহলে কতগুলো গাছের প্রয়োজন হবে, কতগুলো গাছের প্রয়োজন হবে। তার মানে কি হচ্ছে, ধরো এই একটা গাছ লাগানো হলো, তারপরে 15 মিটার পরে একটা গাছ লাগানো হলো, তারপরে আবার 15 মিটার পর একটা গাছ লাগানো হলো, তাহলে দুটি গাছের মধ্যে দূরত্ব কত হবে, দুটি গাছের মধ্যে দূরত্ব, দুটি গাছের মধ্যে দূরত্ব তো বলাই আছে, সেটা হচ্ছে 15 মিটার। আহ তাহলে যদি আমরা 150কে 15 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, 10 হচ্ছে, 10টা হচ্ছে। কিন্তু ধরো এই যে প্রথমে একটা গাছ লাগালাম তারপরে একটা গাছ লাগাচ্ছি, তার মানে 10 মিটার দূরত্ব কি হচ্ছে, একটা গাছ এক্সট্রা হচ্ছে, মানে দুটো হচ্ছে। এই তো এই কারণে জন্য কি হবে, 1 যোগ হবে। তাহলে কি লিখবো, যে 22টি। মোট গাছের প্রয়োজন 150 মিটার মোট হচ্ছে দৈর্ঘ্য, আর কি হচ্ছে 15 মিটার অন্তর অন্তর দূর অনুযায়ী আছে, তাই তো। কিন্তু কি হচ্ছে, যে একটা গাছ লাগালাম তারপরে তো আর একটা গাছ লাগাবো, তার মানে যে 10 মিটার হচ্ছে কিন্তু একটা গাছ এক্সট্রা হচ্ছে। সেই কারণের জন্য কি করব, যে 150/15 প্লাস হচ্ছে 1, এটা একদিকে হচ্ছে, তাহলে দুদিকে কত হবে, ইন্টু 2, তার মানে হচ্ছে টোটাল হচ্ছে 22টি। এ উচ্চতায় বি এর থেকে অনেক বেটে হলেও ই এর থেকে অনেক লম্বা। এ উচ্চতায় বি এর থেকে অনেক বেটে হলে, এ উচ্চতায় বি এর থেকে অনেক বেটে, তার মানে কি বি লম্বা হলেও ই এর থেকে, এ উচ্চতায় বি এর থেকে অনেক বেটে হলেও ই এর থেকে অনেক লম্বা, মানে কি ই এর কথা বলছে, ই লম্বা ই এর থেকে।
এবার হচ্ছে সি সব থেকে লম্বা এবং ডি হলো এর থেকে সামান্য বেটে। তাহলে দেখো এই জায়গাতে বলেছিল যে এ বি এর থেকে অনেক বেটে হলে ই এর থেকে অনেক লম্বা বলেছে, এর থেকে অনেক লম্বা। এবার এখানে কোশ্চেনে কি বলে দিয়েছে, এবং ডি হলো এর থেকে সামান্য বেটে। ঠিক আছে, ডি হলো এর থেকে সামান্য বেটে, তার মানে কি হবে, এই ডিটা এ আর ই এর মাঝখানে বসে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর একটা বলতে পারি কি, যে এ গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান ই। তার কারণ কি, এখানে বলছে সামান্য বেটে বলেছে ডি এর থেকে, আর সি তো বলেছে সব থেকে লম্বা। তাহলে অতএব কি হবে, বলা যায় সি সব থেকে লম্বা, মানে সি গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান এ গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান ই। সকলের মধ্যে সব থেকে বেটে কে, বেটে হচ্ছে ই। কোনো ক্রিকেট টুর্নামেন্টে 8টি টিমের প্রত্যেকটি টিম 4টি করে খেলায় অংশগ্রহণ করে। 4টি করে খেলায় অংশগ্রহণ করলে মোট কয়টি খেলা হবে? দেখো এই কোশ্চেনটার মধ্যে আর এর আগের দিনকে একটা ক্লাস করিয়েছিলাম, যেখানে ওই হ্যান্ডশেক করার ব্যাপার বা গিফট আদান প্রদান করার ব্যাপার, এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে। অর্থাৎ বলেছিলাম ধরো 3জন ব্যক্তি আছে, ঠিক আছে, এ বি সি, 3জন ব্যক্তি আছে। বলছি যে সবাই প্রত্যেককে ধরো গিফট আদান প্রদান করছে। মানে কি করবে, এ কাকে কাকে গিফট দেবে, বি কে গিফট দেবে, সি কে গিফট দেবে। বি কাকে কাকে গিফট দেবে, বি এ কে দেবে, আবার হচ্ছে সি কে দেবে। সি কাকে দেবে, এ কে দেবে, আবার হচ্ছে বি কে দেবে। তার মানে কটা হলো, দুটো, দুটো 4টে, আর দুটো হচ্ছে 6টা। কিন্তু এই কোশ্চেনটাতে যদি তোমাকে বলে যে এ বি সি 3জন ব্যক্তি আছে, প্রত্যেকের সঙ্গে হাত মেলালো, হ্যান্ডশেক করলো, তাহলে কি হবে, ধরো এ বি এর সঙ্গে হ্যান্ডশেক করলো, মানে কি বি এর সঙ্গে হ্যান্ডশেক করলো, অর্থাৎ একবারই একটাই কাউন্ট হলো। এরপর বি সি এর সঙ্গে হ্যান্ডশেক করলো, মানে কি হবে, সি বি এর সঙ্গে করে দিলে একটাই হলো। আর একটা কি হবে, এ সি এর সাথে করবে বা হচ্ছে সি এর সাথে করবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যে হ্যান্ডশেক করা যদি বলো তাহলে হচ্ছে 3টেই, মানে 3বার, 3টে হ্যান্ডশেক হচ্ছে 3বার, 3 টাইমস। যদি গিফট আদান প্রদান করার কথা বলো তাহলে হচ্ছে কি হচ্ছে, যে 6। তার মানে যত জন থাকবে, যদি এন সংখ্যা থাকে, ঠিক আছে, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এই জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে গিফট আদান প্রদান। আর যদি বলে হ্যান্ডশেক করার কথা, ঠিক আছে, যদি হ্যান্ডশেক করার কথা বলে তাহলে কি হবে, কমে যাবে, মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, অর্থাৎ 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তো সেরকমই এখানে খেলা কোশ্চেনটা আমাকে কি দিয়েছে, যে কোনো ক্রিকেট টুর্নামেন্টে 8টি টিমের প্রত্যেকটি টিম 4টি করে খেলায় অংশগ্রহণ করে। মানে ধরে নাও যে এ বি সি ডি ই এফ জি এইচ, 8টা টিম, মানে 8টা দল আছে, টিম আছে। প্রত্যেকে 4টে করে, মানে এ 4টে খেলা খেলবে, বি 4টে খেলবে, সি 4টে খেলবে, ডি 4টে খেলবে, ই 4টে খেলবে, এফ 4টে খেলবে, জি 4টে খেলবে, এইচ 4টে খেলবে। ধরো এই আইপিএল যেমন খেলা হচ্ছে, তার মানে তো এমন হবে, ধরো এর সঙ্গে ই এর পড়লো, তার মানে কি হয়ে গেল, এ একটা খেলা খেলে নিল, ইউ কিন্তু একটা খেলা খেলে নিল। এই তো, আবার হয়তো ধরো ডি এর সঙ্গে এফ এর পড়বে, জি এর সঙ্গে এইচ এর পড়বে, এইভাবে প্রত্যেকেই 4টে করে অংশগ্রহণ করবে। তাহলে 8টা টিমের 4টি করে যদি হয়, তাহলে মোট কতগুলো ইনিংস হবে? স্যার 16 হবে মনে হয় অ্যান্সার। হ্যাঁ অ্যান্সার 16 হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, 32 ডিভাইডেড বাই আনসার বলেছে। তো সেটাই, যে তাহলে মোট যেটা হবে, মোট ইনিংস বলতে পারো, ধরো এ আর বি আছে, মানে এ একবার ব্যাট ধরলো, এটাকে তো ইনিংস বলছে নাকি, তারপরে বি আর একবার ধরলো, ইনিংস বলছে, তার মানে মোট ইনিংস যেটা হবে সেটা হচ্ছে 8 × 4, মানে হচ্ছে 32। তাহলে অতএব মোট খেলা কটা হবে, মোট খেলা হবে 32/2, মানে হচ্ছে 16টি খেলা হবে। এটাকে ধরো কাটিয়ে করে দিই, ঠিক আছে। তাহলে এটার মধ্যে এইটা বলতে পারো যে এই ফর্মুলাটা বাই 2 এরটাই, মানে 8টা টিম আছে, প্রত্যেকে 4টে করে খেলছে, 4 8 32 খানা হয়ে যাচ্ছে, তার মানে খেলা যেটা হচ্ছে সেটা হচ্ছে 16টা। ছয়জন ছাত্রছাত্রী দুটি সারিতে মুখোমুখি বসে আছে, 6জন ছাত্রছাত্রী দুটি সারিতে মুখোমুখি বসে আছে।
এ সি এর বিপরীতে এবং ডি এফ এর ডান দিকে। ধরো মুখোমুখি বলতে আমি এরকম ধরে নিলাম, ঠিক আছে, যে সারি এইদিকে আর এদিকে। তাহলে এই নিচের দিকে যদি মুখ করে দাঁড়িয়ে থাকে, মানে যারা তোমার তো আমরা ডিরেকশনে কি ধরি, যে নর্থ সাউথ ধরি, মানে উপরের দিকটা উত্তর, এদিকটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এদিকটা হচ্ছে পশ্চিম। তাহলে দক্ষিণ দিকে যে মুখ করে বসে আছে, সেই ক্ষেত্রে কি হবে, এই দিকটা হবে তোমার ডান দিক, আর এই দিকটা হবে বাম দিক। আর এদিকে যখন মুখ করে বসে আছে, এই দিকটা হচ্ছে ডান দিক, এই দিকটা হচ্ছে বাম দিক। তাহলে এ সি এর বিপরীতে, বিপরীতে মানে কি, ধরো এ যদি এদিকে থাকে, সি এদিকে থাকবে, সেটা বলতে চাইছি। এ সি এর বিপরীতে এবং ডি এফ এর ডান দিকে। এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে ডি এফ এর ডান দিকে, ডি এফ এর ডান দিকে যদি এফ কে আমরা লিখি, এফ এর ডান দিক মানে এই দিকটা, তো ডি এফ এর ডান দিকে যে কোনোটা হতে পারে, মানে ডি এফ ওপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, নিচে ধরলাম যে ডি হচ্ছে এফ এর ডান দিকে, এফ এ এর ডান দিকে, এফ হচ্ছে এ এর ডান দিকে, তার মানে এফ কে কোথায় বসাতে হবে, এখানে বসাতে হবে, এফ এ এর ডান দিকে। ঠিক আছে, তাও দেখিয়ে দিই যে এরা এইদিকে মুখ করে আছে। তাহলে উপরের পার্টি যারা থাকবে তারা নিচের দিকে মুখ করে থাকবে। তাহলে এইখানে প্রথমে বলেছিল এ সি এর বিপরীত দিকে আছে, তার মানে সি কোথায় থাকবে, সি তাহলে এখানে থাকবে, এবং ডি এফ এর ডান দিকে হলো। আর একটা জিনিস বলছে কি, সি বি এর বাঁ দিকে, সি বি এর বাঁ দিকে, তার মানে বি কে এইদিকে বসাতে হবে, কারণ এই দিকে নিচের দিকে মুখ করলে বাম দিকটা এটাই হচ্ছে নাকি। না স্যার, অ্যান্সার ভুল আছে স্যার। সি বি এর বাঁ দিকে, সি বি এর কোশ্চেনটা হবে সি বি এর ডান ডান দিকে। দিকে করো না, তাহলে হয়ে যাবে, এটা কোশ্চেনটা ভুল ছিল। সি বি এর ডান দিকে হবে, হ্যাঁ হয়ে যাবে। তাহলে হয়ে গেল এ বি সি ডি, তাহলে ই পড়ে আছে, ই কে তাহলে এখানে বসিয়ে দাও। বাঁ দিকে ওটা ভুল আছে, ডান দিকেই হবে। তাহলে বি এর বিপরীত দিকে কি আছে, তাহলে অর্থাৎ বি এর বিপরীতে এফ আছে। পাঁচজন লোক বৃত্তাকার টেবিলে বসে আছে। পাঁচজন লোক বৃত্তাকার টেবিলে বসে আছে। অজয় এবং টমের মাঝখানে রহিম, অজয় এবং টমের মাঝখানে রহিম, অজয় আর টমের মাঝখানে রহিম। বাবলুর বাঁ দিকে সলমান এবং সলমানের বাঁ দিকে অজয়। ঠিক আছে, তাহলে সলমানকে এখানে বসাতে হবে, কারণ আমরা সবাই করছি কি, যে সেন্টারের দিকে মুখ করে আছে। সেন্টারের দিকে যদি মুখ করে বসে থাকে, তাহলে এদিকটা কি হচ্ছে, বাম দিক, আর এদিকটা হচ্ছে ডান দিক। তাহলে সলমানের বাঁ দিকে অজয় আছে, আর একজন কি পড়ে আছে, বাবলু পড়ে আছে, তার মানে বাবলু এখানে হবে। এটা খুবই ছোট, সহজ দিয়েছে, একদমই সহজ। তাহলে কে বাবলুর ডান দিকে বসে আছে, তাহলে হচ্ছে টম। যদি এই কোশ্চেন গুলো ঠিক কথাটা লেখা থাকে, মানে বাবলু তো ডান দিকে, টম আছে, রহিম আছে, অজয় আছে বলতে পারি, তো বাবলু ঠিক ডান দিকে বসে আছে টম। তো এটাই যে এরকম ধরনের কোশ্চেনে বেঞ্চে আসে, শুধু তীর চিহ্নটা দেখিয়ে দেবে, মানে ছবিতে ডিরেকশনটা দিয়ে দিও, ঠিক আছে, বা ক্লকওয়াইজ যে ডিরেকশনটা দেখালাম কোন দিকে কি ডিরেকশনটা দিয়ে দিও। কারণ একটা টেবিলে বসে আছে, বৃত্তাকার টেবিলে, হতে পারে এইদিকে মুখ করে আছে, সেরকমটা হতে পারে। তুমি যেদিকেই করবে আনসার একই আসবে, কিন্তু তখন ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ 6টি বই, এ বি সি ডি ই এফ 6টি বই, বি সি ই নীলমলাটের বই, বাকি লালমলাটের বই, ডি এফ নতুন বই, বাকি সব পুরনো, এ সি ডি বই আইন বিষয়ক, বাকিগুলি পদার্থবিদ্যা। লাল মলাটের নতুন, লাল মলাটের আইন বিষয়ক নতুন বই কোনটি, লাল মলাটের আইন বিষয়ক নতুন বই। তার মানে দেখো, যদি প্রিলির জন্য যখন করবে, তখন কি করবে বলো তো, প্রিলির সময় করার সময়, যে আমাকে বলেছে লাল মলাটের, ঠিক আছে, তাহলে লাল মলাট কি কি বলেছে, বিসিই নীল, ঠিক আছে, তাহলে বিসিই নীল যদি হয়, তাহলে কি প্রথমে বিসিই কে কেটে দেবে, ঠিক আছে, প্রথমে বিসিই কে কি করবে, কেটে দেবে। এবার হচ্ছে লাল মলাটের আইন বিষয়ক,
নতুন বই, তার মানে লাল মলাট পড়ে থাকলো এ ডি আর এফ। নতুন বই বলেছে, তাহলে কি হচ্ছে যে ডি এফ হচ্ছে নতুন বই, ঠিক আছে, ডি এফ নতুন বই, তার মানে এ কে কেটে দাও, তাহলে ডি আর এফ পড়ে থাকলো। এবার পদার্থবিদ্যার বই কোনটা বলেছে, সেটা হচ্ছে এসিডি আইন বিষয়ক বই, এসিডি আইন বিষয়ক বই, তার মানে কি এফটা নয়, তার মানে একটাই অপশন পড়ে আছে, সেটা কি হচ্ছে ডি, তাহলে ডি পেয়ে গেল উত্তর। কিন্তু যদি এই কোশ্চেন এটাই যদি তোমার মেন্সে আসে, তাহলে ডেসক্রিপটিভে কি করতে হবে, একটু মানে লিখতে হবে, কিভাবে লিখতে হবে, যে নীল মলাটের বই নীল মলাটের বই হচ্ছে তোমার বি সি ই, তাহলে লাল মলাটের বই এ ডি এফ। ডিএফ হচ্ছে ডিএফ হচ্ছে নতুন বই, বাকি সব পুরনো। নতুন বই ডিএফ, পুরনো বই তাহলে হবে এ বি সি এফ হচ্ছে পুরনো বই। আইন বিষয়ক বই এ সি ডি, তাহলে পদার্থবিদ্যার বই বি ই এফ। ধরো দেখা গেলো এখানেই একটা কোশ্চেন দিয়েছে, এরকম দিয়ে আরো দু তিনটে কোশ্চেন দিতে পারে পরীক্ষার সময় মেন্সে দিলে, তখন সেই জন্য এমন কি লিখতে হবে, সব এরকম ভাবে লিখতে হবে তোমার। তাহলে অতএব লাল মলাটের আইন বিষয়ক নতুন বই, লাল মলাটের আইন বিষয়ক, তার মানে এ ডি এফ আছে, আর নতুন হচ্ছে ডি এফ আছে, মানে পেয়ে গেলাম, মানে হচ্ছে ডি। এ বি সি ডি ই এফ একটি সারিতে দাঁড়িয়ে আছে, এ বি সি ডি ই এফ একটি সারিতে দাঁড়িয়ে আছে, ডি ই এর ডান দিকে, ডি ই এর